হে গাইস, আমি নন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গাইস, বেয়ানোর একটি নতুন পর্ব অর্থাৎ নতুন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। আর গাইস, এই নিউ জলপাইগুড়ি এসে সিকিম যাওয়ার জন্য আপনারা এই স্ট্যান্ডের মধ্যে দেখুন স্টেশনের সামনে বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। তো গাড়ি করে প্রথমে যেতে হবে আপনাদের গ্যাংটক, তারপর আপনাদের সেই গ্যাংটক থেকে বিভিন্ন পয়েন্টের ট্যুর শুরু হবে। তো গাইস, অ্যাপ্রক্স আপনার 15 কিলোমিটার এনজেপি থেকে আসার পর আপনার এই জঙ্গলটা স্টার্ট হবে। এটা অ্যাকচুয়ালি মহানন্দা টাইগার রিজার্ভ। তো গাইস, এই সিকিম ভ্রমণের জন্য সেবক ব্রিজের কাছ থেকেই এই তিস্তা নদী স্টার্টিং হলো। এখন যতদিন আমরা ঘুরবো সপ্তাহখানেক এই তিস্তা নদী আমাদের সঙ্গে থাকবে। তো গাইস, ফাইনালি আমাদের টিফিন তাই যে চলে এসছে। পুরি সবজি, যেটা এখানে আপনার রেট রয়েছে 60 টাকা প্লেট, 4টে করে পুরি রয়েছে আর এই যে সবজি দিয়েছে। আর এটা হচ্ছে পরোটাটা, আলুর পরোটা, কত বড় সাইজ দেখুন, একটা খেলে আপনার গোটা পেট ভরে যাবে। এটা আপনার দাম পড়েছে 100 টাকা। আর গাইস, যে হোটেলটায় আমরা খাচ্ছিলাম এই যে এই হোটেল থেকে কিছুটা নিচে নেমে এসেই আপনার ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। তো গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের যে গ্যাংটকে যে লজ, সেই লজে। এই যে গাইস, আন্ডারগ্রাউন্ডে রয়েছে এনাদের রেস্টুরেন্ট। তো নিচে এসে এই যে এরকম পেয়ে যাবেন, টেবিল করা আছে। অ্যাকচুয়ালি এখানে আপনার রুম যেটা রয়েছে, সিঙ্গেল রুম আপনারা 1200 থেকে 1500, এবং বড় রুম যেটা ট্রিপল বেড শেয়ারিং, সেটা আপনার 2200 থেকে 2500-র মধ্যে পেয়ে যাবেন। হে গাইস, আমি নন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। আর গাইস, বেয়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, এনজেপি স্টেশনে রয়েছি এখন। স্টেশনে এখন বাজে আপনার ওই 6টা মতো, সকাল 6টা। তো এখান থেকে আমরা যাব, আমাদের যাত্রা হচ্ছে সিকিম রাজ্যের বেশ কিছু সাইট সিন করব। এবং সিকিম রাজ্যটাকে অ্যাকচুয়ালি 4টে পয়েন্ট হয়, নর্থ, ইস্ট, সাউথ অ্যান্ড ওয়েস্ট। তো আমরা দুটো সাইড কভার করব। তো সেই আমাদের ভ্রমণের যাত্রা আপনাদের দেখতে হলে প্রত্যেকটা পার্ট দেখতে হবে। এই পর্বে মেনলি আপনাদের জানিয়ে দেবো আপনারা এই সিকিম আসবেন কিভাবে, কলকাতা থেকে যাতায়াত, থাকা, খাওয়া, কিভাবে ঘুরলে আপনারা খুব স্বল্প খরচার মধ্যে এই ট্যুরটা করতে পারবেন, যাবতীয় তথ্য। তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর গাইস, এই কলকাতা থেকে সিকিম আসার জন্য, কলকাতা এবং তার আশেপাশের জায়গা থেকে সিকিম আসার জন্য আপনাদের প্রথমে আসতে হবে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো নিউ জলপাইগুড়ি আসার জন্য বিভিন্ন ট্রেনই আমাদের হাওড়া এবং শিয়ালদা, ব্যান্ডেল বিভিন্ন জায়গা থেকে অ্যাভেলেবেল রয়েছে। তো গাইস, এই যে এনজেপি স্টেশন, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন। এনজেপি স্টেশন নেমে আমাদের বেশ কিছু ট্যুর হয়, যেমন আপনার দার্জিলিং ঘুরতে পারেন, দার্জিলিংয়ের বেশ কিছু অফবিট প্লেস, তার সঙ্গে আপনারা সিকিমও যেতে পারেন। অ্যাকচুয়ালি কলকাতা থেকে যদি সিকিম ভ্রমণ করেন তো সিকিম ডাইরেক্ট ট্রেন নেই। তো আপনাদের ফার্স্ট নামতে হবে এনজেপি স্টেশনে অর্থাৎ নিউ জলপাইগুড়িতে। এই দেখুন স্টেশন চত্বরটা, এটা একদম স্টেশনের বাইরে। এখানে একটা হোর্ডিং দেওয়া আছে নিউ জলপাইগুড়ি, তার পাশেই এই যে রয়েছে এই ট্রেনটা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন একটা সেলফি পয়েন্ট হিসেবে। আর গাইস, এই নিউ জলপাইগুড়ি এসে সিকিম যাওয়ার জন্য আপনারা এই স্ট্যান্ডের মধ্যে দেখুন স্টেশনের সামনে বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন। তো গাড়ি করে প্রথমে যেতে হবে আপনাদের গ্যাংটক, তারপর আপনাদের সেই গ্যাংটক থেকে বিভিন্ন পয়েন্টের ট্যুর শুরু হবে। তো এখান থেকে আপনাদের জানিয়ে দিই, এনজেপি থেকে গ্যাংটক যাওয়ার জন্য যে গাড়ির রেট রয়েছে আপনার সিজন ওয়াইজ 4000 থেকে 5000-এর মধ্যে ভাড়া রয়েছে। আর আমরা যেটা ঠিক করেছি, সৃষ্টি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে একটা গাড়ি বুক করেছি, উনি শিলিগুড়িতেই আছেন। তো আমরা ফার্স্ট এখান থেকে যাব, সামনেই রয়েছে সেবক ব্রিজের কাছে, অ্যাপ্রক্স সেই স্টেশন থেকে 7-8 কিলোমিটার দূরে ওই বেঙ্গল সাফারি, সেই বেঙ্গল সাফারি করব। তারপর আমরা সেখান থেকে যাব গ্যাংটক। তো কত কি ভাড়া নিচ্ছে যাবতীয় তথ্য থাকবে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফাইনালি আমরা এখন গাড়িতে চলে গেছি। তো আমাদের ফার্স্ট যে প্ল্যানটা ছিল আপনাদের বললাম, এনজেপি থেকে আমরা এখান থেকে গাড়ি নিয়ে এখান থেকে অ্যাপ্রক্স 7-8 কিলোমিটার হবে, যেটা ছিল আপনার বেঙ্গল সাফারি সেবক ব্রিজের কাছে, সেটা করার প্ল্যান ছিল। তো ওয়েদার খারাপের জন্য আমরা এখান থেকে এখন যাচ্ছি আপনার ডাইরেক্ট গ্যাংটক। তো আমাদের যে হোটেল নিয়েছি
কিভাবে কি যাচ্ছি, গাড়ি ভাড়া কত, হোটেল কোথায় নিলে আপনারা খুব কম খরচার মধ্যে পাবেন, তো সবই বিস্তারিত জানাবো। ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস অ্যাপ্রক্স আপনার 15 কিলোমিটার এনজেবি থেকে আসার পর আপনার এই জঙ্গলটা স্টার্ট হবে। এটা অ্যাকচুয়ালি মহানন্দা টাইগার রিজার্ভ। তো দেখুন চারিদিকটা, এখান থেকে আপনার জঙ্গলের স্টার্টিং। এখান থেকে অ্যাপ্রক্স আপনার 7-8 কিলোমিটার গেলে আপনার পড়বে সেবক ব্রিজ যেটা রয়েছে। তো সেখানে নেমেও আপনাদের ভিউটা দেখাবো। অ্যাকচুয়ালি এখানে এসে যেটা দেখলাম, এখানে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কতটা কি কভার করা যায়। এই যে আমাদের ড্রাইভার দাদা, ইনি আমাদের নিয়ে যাচ্ছেন। এনার অ্যাকচুয়ালি বাড়ি আপনার এনজেবিতে, অর্থাৎ শিলিগুড়িতে। তো গাড়ি যদি লাগে আপনাদের শিলিগুড়ি থেকে, তো আমি আমার ডেসক্রিপশানে এনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। খুবই কম খরচার মধ্যে উনি আমাদের নিয়ে যাচ্ছেন, গ্যাংটকে ড্রপ করবেন। তো ভিউটা দেখুন জাস্ট খালি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং যেটা ছিল, এখান থেকে আমরা এখন বেঙ্গল সাফারি করে যেতাম। তো ওয়েদার খারাপের জন্য দেখলাম যে বেঙ্গল সাফারিটা করে খুব একটা লাভ হবে না। তো আমরা এখন ডাইরেক্ট যাচ্ছি আপনার গ্যাংটক, আমাদের যে হোটেল নিয়েছি। তো স্টেপ বাই স্টেপ আপনাদের সব আপডেট দেবো, সঙ্গে থাকুন। সামনেই রয়েছে সেবক ব্রিজ। তো সেই সেবক ব্রিজ অর্থাৎ তিস্তা নদী আমাদের এখন সাথী হবে পুরো গ্যাংটক ট্যুরে, অর্থাৎ সিকিম ট্যুরে। ভারতবর্ষের 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এই সিকিম রাজ্য হলো আপনার দ্বিতীয় ক্ষুদ্রতম একটি রাজ্য। হিমালয় পর্বতাবেষ্টিত এই রাজ্যের সৌন্দর্য আপনাদের অবশ্যই মনোমুগ্ধ করবে। কলকাতা থেকে 550 কিলোমিটার দূরে বাঙালির ভ্রমণের আরও একটি সেরা ঠিকানা, যেটি হলো আপনার এই সিকিম রাজ্য। এনজেপি থেকে সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত যেতে আপনার সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। তো গাইস ফাইনালি আমরা প্রায় 25 কিলোমিটার আসার পর সেবক ব্রিজের কাছে চলে এসেছি। সেই ব্রিজের ওপর দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি এখানে গাড়ি পার্কিং এর কোনো জায়গা নেই, তো গাড়িটা একটু ওপরে গেল, বৃষ্টি পড়ছে। এই দেখুন এই মনুমেন্টটা, এখানে এই মনুমেন্টটা রয়েছে, আর এই যে ব্রিজটা রয়েছে সেবক ব্রিজ। তো চলুন একটু ভিউটা দেখাই, আর কি রয়েছে একটু দেখাই ঘুরে। এই যে গাইস সেবক ব্রিজ। অ্যাকচুয়ালি আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এটা দিয়ে আমরা সোজা চলে যাব এখন সিকিম অর্থাৎ গ্যাংটক। আর এই যে ব্রিজটা রয়েছে বলে আমি ওনাকে বললাম একটু দেখাতে। খুব বৃষ্টি পড়ছে, আর এই যে তিস্তা নদী বয়ে গেছে। আর চলুন ওই সাইডটা থেকে একটু ভিউটা দেখিয়ে দিই। আর এই যে এখানে পয়েন্ট করা আছে দেখুন, এই যে এদিকে গ্যাংটক, এদিকে আপনার শিলিগুড়ি অর্থাৎ এনজেপি স্টেশনও যেতে পারবেন। আর গাইস এবার ভিউটা আপনাদের দেখাবো। এই যে তিস্তা নদী, তার ঠিক বাঁদিকটা দেখুন এই যে সেই সেবক ব্রিজ, অর্থাৎ যেটা আপনার নাম হচ্ছে করোনেশন ব্রিজ। এই যে ব্রিজটা, তো
গাইস যাবার পথে অ্যাপ্রক্স 40 কিলোমিটার মতো হবে হয়তো এসছি। তো এখানে ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়ালাম, টিফিনটা করে নেওয়া যাক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে গাইস রোডের ধারে আপনারা বিভিন্ন রকম হোটেল পেয়ে যাবেন খাবার। আমরা এই হোটেলটায় ঢুকছি, তো দেখা যাক কি পাওয়া যায়। তো গাইস ফাইনালি আমাদের টিফিন এই যে চলে এসছে। পুরি সবজি, যেটা এখানে আপনার রেট রয়েছে 60 টাকা প্লেট, 4টে করে পুরি রয়েছে আর এই যে সবজি দিয়েছে। আর এটা হচ্ছে পরোটাটা, আলুর পরোটা, কত বড় সাইজ দেখুন, একটা খেলে আপনার গোটা পেট ভরে যাবে। এটা আপনার দাম পড়েছে 100 টাকা সিঙ্গেল পিসের দাম। আর গাইস যে হোটেলটায় আমরা খাচ্ছিলাম, এই যে এই হোটেল থেকে কিছুটা নিচে নেমে এসেই আপনার ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। চারিদিকটা দেখুন, খুব সুন্দর লাগছে আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like গাইস এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, তিস্তার ঠিক ওই পারটা ওটা হলো সাউথ সিকিম, আর আমরা এখন যাচ্ছি আপনার ওয়েস্ট বেঙ্গল দিয়ে। তো তিস্তার ওই পারটা হলো সিকিম আর এই পারটা ওয়েস্ট বেঙ্গল। তো আপনাদের সেই বর্ডারটাও দেখাবো, যেটা দিয়ে আমরা ক্রস করে সিকিমে প্রবেশ করব। ভিউটা দেখুন খালি, জাস্ট অসাধারণ লাগছে। from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. এই যে দেখুন রংপো বলে লেখা। তো এই জায়গা থেকেই আপনার ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে সিকিম পড়ছে। তো এখান থেকে যেটা দেখাচ্ছে সিংটাম রয়েছে 12 কিলোমিটার, আর দেখুন গ্যাংটক 38। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি ডাইরেক্ট গ্যাংটক, তারপর সেখান থেকে বিভিন্ন পয়েন্ট আমাদের ঘোরা হবে। The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be two hearts running wild. তো ফাইনালি আমরা এখন গ্যাংটক চলে এসেছি। ওয়েদারটা খালি দেখুন, চারিদিকে কুয়াশা আর কুয়াশা। এখন বাজে আপনার 12টা। এই দেখুন 12টায় ওয়েদারটা দেখুন, খালি চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। তো অ্যাপ্রক্স আমাদের টাইমিং যেটা লাগলো ওই 4.5 থেকে 5 ঘন্টা মতো। অ্যাকচুয়ালি গাড়ি আপনাদের নামিয়ে দেয় দেওরালি বলে একটি স্ট্যান্ড আছে আপনার এমজি মার্কেট আগে। তো সেখান থেকে আপনাদের ছোট গাড়ি করতে হবে, করে আপনারা যে হোটেলই নেন না কেন সেখান পর্যন্ত যেতে হবে। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের যে গ্যাংটকে যে লজ, সেই লজে, যেটা হলো আপনার সুখম লজ। সেই লজটা রয়েছে আপনার পানি রোড হাউস, সেই রোডের পাশেই একদম রাস্তার ধারেই, আপনাদের দেখিয়ে দেব। আর গাড়ি আপনাদের প্রথমেই জানিয়ে দিই, গাড়ি আপনাদের যদি এনজেপি থেকে আসেন তো দেওরালি বলে একটি স্ট্যান্ড আছে, এখান থেকে 1.5 কিলোমিটার নিচে, সেখানে নামিয়ে দেবে। তারপর সেখান থেকে আপনাদের ছোট ট্যাক্সি পাওয়া যায়, যেগুলো আপনার এই জায়গা পর্যন্ত আসার জন্য 300 থেকে 500 টাকা চার্জ করে। তো আপনারা করে আসতে পারেন। আর চলুন দুপুরে মধ্যাহ্নভোজটা এখানে কমপ্লিট করি আর হোটেলটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই দেখুন পানি হাউস রোড, একদম মেন রোডের ধারেই রয়েছে আমাদের এই হোটেল। এই দেখুন। তো চলুন হোটেলের কিছু ভিউ দেখাই, তারপর আপনাদের ভেতরে নিয়ে গিয়ে সেই রুমগুলো দেখাবো।
আর গাইস এই যে লজ, আমাদের সুখাম লজ, লজের সাইডটা দেখুন, একদম ফাঁকা একটা জায়গা, খুব সুন্দর। আর ব্যাক সাইডে এই যে পাহাড়ের ভিউ রয়েছে। এই যে এটা হলো রিসেপশন। তো চলুন ওপরের দিকে যাওয়া যাক। এই যে গাইস সুখাম লজ, ওপরে এসে আমাদের এই যে ফ্লোরটা, ওপরেও ফ্লোর আছে, আমাদের এই ফ্লোরে রুম দিয়েছে। এই যে 205 নাম্বার রুম, 205 নাম্বার রুমটা আমাদের। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর এখানে আপনারা একটা টিভি পেয়ে যাবেন স্যামসাংয়ের। আর এই যে টেবিল, আর এই যে বেড, 2 থেকে 3 জন অনায়াসে আপনারা এখানে শেয়ারিংয়ে থাকতে পারেন। আর এই যে বাথরুম, গিজার রয়েছে, অসুবিধা হবে না। এই দেখুন ইংলিশ টয়লেট আছে, বেসিন। আর একটা রুম যে রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই একটু। এই যে একটা রুম, তার উল্টো দিকেই এই রুমটা আপনার বড় রুম। এটা আপনার সিঙ্গেল একটা বেড আছে, এটা আপনারা 2 জন থাকতে পারেন। আর এ ঘরেও টিভি রয়েছে। আর এনার আপনার এদিকে রয়েছে একটা বেড, এদিকে বেড, মোটামুটি 3 জন 3 জন 6 জন 7 জন অনায়াসে শেয়ারিংয়ে থাকতে পারেন। এই যে এটা টয়লেট, এটা তো আপনার গিজার লাগানো আছে, অসুবিধে নেই। আর ঘরের সাথেই রয়েছে আপনার ব্যালকনি, আর একটা আয়না রয়েছে দেখুন। এই যে বড় রুমটা দেখালাম আপনাদের, ট্রিপল বেড রয়েছে। তো এটার ভাড়া যেটা আমাদের লেগেছে 2200 টাকা করে। আর সিজন ওয়াইজ আপনারা 2200 থেকে 2500-র মধ্যে রুম পেয়ে যাবেন। আর এই যে সিঙ্গেল রুমটা দেখালাম সিঙ্গেল বেডের, এটাই আপনার ভাড়া লেগেছে আমাদের 1500 টাকা করে। তো আমি আমার ডেসক্রিপশানে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানা যেটা রয়েছে সেটা দিয়ে রাখবো, আপনারা চাইলে অবশ্যই চেক আউট করতে পারেন। খুব কম বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন হোটেল। আর আপনার এই লজ থেকে যেসব গাড়ি স্ট্যান্ডগুলো রয়েছে, যেমন দেওড়ালি রয়েছে, বাজরা স্ট্যান্ড রয়েছে, সেগুলো আপনার খুব কাছে পড়ছে। আর সামনেই রয়েছে আপনার শিব মন্দির। আর এখান থেকে আপনার এমজি মার্গের যে দূরত্বটা রয়েছে ওই অ্যাপ্রক্স 3 কিলোমিটার হবে। এই যে গায়েস হোটেল, আর হোটেল থেকে বেরিয়েই এই নিচে আন্ডারগ্রাউন্ডে নামতে হচ্ছে। এনাদের রেস্টুরেন্ট আছে, তো চলুন আপনাদের দেখিয়ে দিই। খেয়ে উঠতে হজম হয়ে যাবে। এই যে গায়েস আন্ডারগ্রাউন্ডে রয়েছে এনাদের রেস্টুরেন্ট। তো নিচে এসে এই যে এরকম পেয়ে যাবেন, টেবিল করা আছে। আর এখানে শুধু এই হোটেল বলে নয়, আপনার সিকিমে রুমের বাইরে কোনো রকম ময়লা ফেলা এখন নিষিদ্ধ করা হয়েছে। এটা খুবই ভালো উদ্যোগ। আপনাদের জানিয়ে দিই, এখানে হোটেলে আপনার খাবার যে রেট রয়েছে, সবজি ভাত রয়েছে আপনার 120 টাকা করে, মাছ ভাত রয়েছে 170 টাকা, ডিম ভাত রয়েছে 150 টাকা, আর যদি মাংস নেন তো 190 টাকা। গায়েস আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে, অর্থাৎ গ্যাংটকের লোকাল সাইট সিনে। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে দিন। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।